খেজুরিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য, ভোটের মুখে তীব্র রাজনৈতিক তরজা। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা এলাকায় ভোটের প্রাক্কালে বিজেপি প্রার্থী সুব্রত পাইকের বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খেজুরি বিধানসভার হেড়িয়া ও লাক্ষী অঞ্চল সহ বিভিন্ন এলাকায় এই পোস্টার দেখা যাওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই এমন পোস্টার ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে খেজুরির রাজনৈতিক পরিবেশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় লাগানো পোস্টারে লেখা রয়েছে, অশিক্ষিত সিপিএমের হারমাত বিজেপি প্রার্থী সুব্রত পাইককে আমরা মানছি না, মানব না। খেজুরি বিধানসভা আদি বিজেপি কমিটি, জয় শ্রীরাম। পোস্টারে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে আদি বিজেপি কমিটি এই অবস্থান নিয়েছে। যদিও এই পোস্টার কে বা কারা লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, খেজুরি বিধানসভা দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত নির্বাচনে বিজেপি এই আসনে জয়লাভ করেছিল, ফলে এবারের নির্বাচনে সেই আসন ধরে রাখা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্র মণ্ডলও মরিয়া হয়ে উঠেছেন এই কেন্দ্র পুনর্দখলের লক্ষ্যে। দুই প্রধান রাজনৈতিক দলের এই লড়াইয়ের আবহে বিজেপির অভ্যন্তরীণ বিরোধ সামনে আসায় রাজনৈতিক সমীকরণের নতুন মাত্রা যোগ হয়েছে। প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপির একাংশের মধ্যে অসন্তোষের খবর সামনে এসেছিল। স্থানীয় স্তরে প্রার্থী পদ নিয়ে মতভেদের জেরে ক্ষোভ দানা বাঁধছিল বলে রাজনৈতিক মহলের অনুমান। এবার সেই ক্ষোভই পোস্টারের মাধ্যমে প্রকাশ্যে চলে এলো বলে মনে করেছেন অনেকে। বিশেষ করে ভোটের প্রচারের একেবারে শেষ পর্যায়ে এই ধরনের পোস্টার সামনে আসায় বিজেপির অন্দরমহলের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বলে বিরোধীদের দাবি। আগামী 23শে এপ্রিল পূর্ব মেদিনীপুরের প্রথম দফার ভোট গ্রহণ। তার আগেই এই পোস্টার বিতর্ক ঘিরে খেজুরি বিধানসভায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। বিজেপির পক্ষ থেকে যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিরোধীরা বিষয়টিকে হাতিয়ার করে রাজনৈতিক আক্রমণ শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে, আর তাতেই স্পষ্ট যে খেজুরিতে বিজেপির ভিত দুর্বল হচ্ছে। অন্যদিকে বিজেপি সমর্থকদের একাংশের দাবি, নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পোস্টার লাগিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তাদের মতে বিরোধী রাজনৈতিক শক্তি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও পোস্টারের নেপথ্যে কারা রয়েছে তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। সব মিলিয়ে ভোটের আগে খেজুরিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই পোস্টার পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ অনেকটাই বেড়ে গেল। নির্বাচনের ফলাফলে এর কোনো প্রভাব পড়বে কিনা তা এখনই বলা সম্ভব নয়। তবে এই ঘটনায় যে খেজুরির রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠল তা বলাই বাহুল্য। দেখুন, খেজুরি বিধানসভা এরিয়াতে বিজেপির গোষ্ঠী কন্দল আজকে নতুন কিছু নয়। বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিগত কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে বিজেপির নেতৃত্বরা, বিজেপির মণ্ডল সভাপতি সহ প্রচুর পরিমাণে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি, তারা বিজেপির প্রার্থীকে মানতে পারছে না, রাস্তায় টায়ার জ্বালাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে। তো আবারও নতুন করে আমরা দেখতে পেলাম একই রকমভাবে একটা পুনরাবৃত্তি। বিজেপির প্রার্থীর নামে পোস্টার পড়েছে, সেখানে লেখা রয়েছে বিজেপির প্রার্থী নাকি অশিক্ষিত, আর সত্যিকারেই অশিক্ষিত, তিনি ক্লাস 3 পাস। এটা আমাদের কথা না, এটা বিজেপিরই কথা। এবং তিনি সিপিএমের সময় বড় হারমাত ছিলেন, মানুষের বাড়িতে ধান পাঠাতেন। তো এই ধরনের একটা প্রার্থীকে বিজেপি নিজেই মানতে পারছে না। তো এটা নিয়ে আমাদের আর কি বলার আছে। আমাদের প্রার্থী রবীন্দ্র মণ্ডল ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে আগামী 23শে এপ্রিল প্রচুর পরিমাণে ভোট পাবেন এবং আগামী 4 তারিখ ব্যালট খোলার সঙ্গে সঙ্গে, বক্স খোলার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে তৃণমূল কংগ্রেস খেজুরি বিধানসভায় জয়লাভ করবে, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। আর বিজেপির গোষ্ঠীকন্দল নিয়ে বলার কিছু নেই। আপনার পরিচয়? আমি জ্যোতির্ময় বারিক, খেজুরি 1 ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। নমস্কার।